হেক্সাডেসিমালকে বেস 16 কেন বলা হয়? এটা বেস 16 কেন? ঠিক আছে, তাহলে আমরা যদি হেক্সাডেসিমালের নাম্বারগুলো এখানে বা ইউনিক ডিজিটগুলো লিখি তাহলে সেগুলো হবে কত? 0 1 2 3 4 5 6 7 8 9, এরপর এ বি সি ডি ই এফ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ঠিক আছে, এখানে টোটাল সংখ্যা আছে 16টা। 1 2 3 10 11 12 13 14 15 16টা। এই জন্য একে বলা হয় হচ্ছে বেস 16, কারণ এর ইউনিক নাম্বার, এর ইউনিক ডিজিট হচ্ছে 16টা। এখন তোমরা বলতে পারো কই ভাই 10 তো আমরা আগের বার দেখছি হচ্ছে 10 তো ইউনিক না, 10 তো 1 0 মিলে হচ্ছে দুইটা নাম্বার মিলে হচ্ছে 10 হচ্ছিল, বা 1 1 মিলে হচ্ছে 11 হচ্ছিল। তাহলে এখানে কিভাবে এ বি সি ডি ই এফ এগুলো ইউনিক ডিজিটস হচ্ছে? হ্যাঁ, এগুলো ইউনিক ডিজিটস। আমি এখানে 10 বলছি, কি হবে? এ কে 10 এ নিয়ে যাচ্ছি বলতে আমি এ কে ডেসিমাল 10 এ নিয়ে যাচ্ছি, মানে এর ডেসিমাল ভ্যালু হচ্ছে 10। কিন্তু দেখো এখানে এ কি আগে একবারও রিপিট হয়েছে? একবারও কি এ এখানে এসছে? বি কি এখানে এসছে? সি এসছে? ডি এসছে? আসেনি। ঠিক আছে, এই কারণে এই এ বি সি ডি ই এফ এগুলো ইউনিক ডিজিটের মধ্যে পড়ে। ঠিক আছে, তো এই নাম্বার সিস্টেমের বেস এই কারণে 16। ঠিক অক্টালের ক্ষেত্রে 0 1 2 3 4 5 6 7 এই 8টা ইউনিক ডিজিটস মিলে এই অক্টাল নাম্বার সিস্টেম গঠিত, তাই তাকে বেস 8, তার বেস 8 বলা হয়ে থাকে। ঠিক আছে, অক্টালের বেস কত? 8, কারণ ওর এই নাম্বার সিস্টেমে ইউনিক ডিজিটস কয়টা? 8টা। কি কি? 0 1 2 3 4 5 6 7। তো এটাই হচ্ছে বেস। তো আমরা যেটা পড়ছিলাম পজিশনাল সংখ্যা। হ্যাঁ, পজিশনাল সংখ্যায় কি থাকতে হবে? অবশ্যই বেস থাকতে হবে, ওই সংখ্যা পদ্ধতির বেস অথবা ভিত থাকতে হবে। ঠিক আছে, তাহলে এর পরের পয়েন্টটা কি ছিল? এর পরের পয়েন্টটা ছিল স্থানীয় মান থাকতে হবে। তাহলে আমরা স্থানীয় মান বলতে কি বলছি? আমরা সবাই ছোটবেলায় স্থানীয় মান পড়ে আসছি। যদি আমি একটা সংখ্যা ধরি যে 273, এটা হচ্ছে একটা ডেসিমাল নাম্বার। ঠিক আছে, ডেসিমাল নাম্বার 273। তাহলে এর স্থানীয় মান কিভাবে আমরা বের করতাম? একক, দশক, শতক এভাবে বের করতাম। ঠিক আছে, তাহলে এটাকে ভেঙে কিভাবে লেখা যায়? যেহেতু এর এর এই স্থানীয় মান কি? পজিশনের মানটা, এর স্থান, এই যে পজিশনে আছে তার মানটাকে স্থানীয় মান বলা হয়। এটা কোন পজিশনে আছে? এটা একক পজিশনে আছে। এটা কোন পজিশনে আছে? এই 7 আছে দশক পজিশনে। এই 2 এর পজিশনের মান কত? শতক, 100। ঠিক আছে, তো যে পজিশনাল সংখ্যার অবশ্যই পজিশনের একটা মান থাকতে হবে বা স্থানের একটা মান থাকতে হবে। পজিশনাল সংখ্যা প্রথমে আসতেছে কি? পজিশনাল সংখ্যা, পজিশনের কি থাকতে হবে? একটা ভ্যালু থাকতে হবে। তাহলে আমরা এখানে কি দেখতে পারতেছি? 273 এর ভ্যালু কিভাবে আসে? এই দেখো, একক, 3 একক, ঠিক আছে, 7 দশক, যোগ 2 শতক, 200 270 273। এভাবে করে স্থানীয় মান ক্যালকুলেট করা যায়। তাহলে আমাদের পজিশনাল সংখ্যার 3টা গুণাবলী বা 3টা শর্ত আমরা বুঝতে পেরে গেছি। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে যে সংখ্যা বা অঙ্কগুলোর নিজস্ব মান থাকতে হবে। দ্বিতীয়টা কি? বেস অথবা ভিত থাকতে হবে। 3 নাম্বারটা কি? যে তার স্থানীয় মান থাকতে হবে। আমরা এই 3টা পয়েন্টই বুঝতে পেরেছি। এখন আরেকটা ব্যাপার আমি একটু ক্লিয়ার করে দিই। পজিশনাল সংখ্যা পদ্ধতির
প্রত্যেকটা সংখ্যাকে রেডিক্স পয়েন্ট বা হচ্ছে দশমিকের মাধ্যমে ভগ্নাংশে বা ফ্র্যাকশনে দুই অংশে ভাগ করা যায়। মনে করো যে আমি একটু যদি সংখ্যা লিখি 527.24, তাহলে এই 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 দশমিকটাকে বলা হয় কি রেডিক্স পয়েন্ট। ঠিক আছে, এখন রেডিক্স পয়েন্টের এই পাশে যত যেতে থাকবে তত কি মান বাড়তে থাকবে। এটাকে বলা হয় কি, এই পাশে যত যাবে একদম লাস্টের যে বিটটা, এটাকে বলা হয় কি এমএসবি বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক। আর এই পাশে যত যাবে তত কি ভ্যালু মান অতটা গুরুত্বপূর্ণ থাকবে না, এই জন্য এদিকে এটাকে বলা হয় কি এলএসবি বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট। লিস্ট একদম সর্বনিম্ন, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। কথার কথা, আমি এর পাশে যতটাই শূন্য দিই না কেন এর কোনো ভ্যালু নাই, কিন্তু এদিক দিয়ে যদি আমি সংখ্যা বাড়াতে থাকি তাহলে কিন্তু এই সংখ্যার মানটা কিন্তু বেড়ে যাচ্ছে। এই জন্য এই পাশে যত আমরা লেফটে যাব, ঠিক আছে, তার একদম লাস্ট যে ইয়েটা থাকবে, ডিজিটটা থাকবে, তাকে বলা হয় কি এমএসবি বা সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর রাইট সাইডে লাস্ট বিটটাকে বা লাস্ট যে ইয়েটা আছে, এইগুলোকে বিটও বলা যেতে পারে। ঠিক আছে, এক একটা বিট, এই লাস্ট সংখ্যাটাকে বলা হবে কি, অঙ্কটাকে বলা হবে লেস সিগনিফিক্যান্ট বিট বা কম গুরুত্বপূর্ণ বা সবচেয়ে কম গুরুত্বের অঙ্ক। আমরা তাহলে পজিশনাল সংখ্যা বুঝতে পেরেছি, এখন আমরা পড়বো নন পজিশনাল সংখ্যা নিয়ে। নন পজিশনাল সংখ্যা আজকালকার যুগে খুব কমই দেখাই যায় না, মানে একদম বিলুপ্তই হয়ে গেছে বলা যায়। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি একটা খুবই প্রাচীন এশিয়েন্ট সিস্টেম, নাম্বারিং সিস্টেম। এই পদ্ধতি এখন মোটামুটি দেখাই যায় না। ঠিক আছে, তো এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতির শুধুমাত্র তাদের সংখ্যাগুলোর নিজস্ব মান থাকে। ঠিক আছে, প্রত্যেকটা সংখ্যার একটা নিজস্ব ভ্যালু থাকবে, কিন্তু তাদের কোনো স্থানীয় মান থাকবে না, তাদের পজিশনের কোনো ভ্যালু নাই। আমরা যেমন 273 মধ্যে বা 2700 এটাকে যেমন করে আমরা একক, দশক, শতক, হাজার এভাবে করে প্রত্যেকটা পজিশনের যে একটা মান আছে, হ্যাঁ, ওরকম নিজস্ব মান কার থাকবে না, নন পজিশনাল সংখ্যার থাকবে না। তাদের কোনো নিজস্ব মান বলছি, কোনো স্থানীয় মান থাকবে না, তাদের শুধু নিজস্ব মান থাকবে। নন পজিশনাল সংখ্যার জাস্ট নিজস্ব মান থাকবে, কোনো স্থানীয় মান থাকবে না, মানে এটা একক, এটা দশক, শতক, হাজার এরকম কোনো স্থানীয় মান থাকবে না। এই ধরনের সংখ্যা পদ্ধতিকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো এটা হচ্ছে খুবই প্রাচীন এবং এশিয়েন্ট, মানে একদম বিলুপ্ত প্রায়, মানে বিলুপ্তই বলা যায়, বিলুপ্ত সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, এই সংখ্যার মধ্যে ব্যবহৃত অঙ্কগুলো কোন অবস্থানে আছে তার কোনো প্রভাবই নাই, তুমি কোন অবস্থানে বসাইছো। মানে মনে করো আমি যদি হাইরোগ্লিফিক্স এর একটা সংখ্যা দেখি, কথার কথা, এটা মনে করো একটা হাইরোগ্লিফিক্স এর সংখ্যা, তো এখানে এই জিনিসটা কি আগে আছে না পরে আছে এটার কোনো ভ্যালুই নাই। ঠিক আছে, এগুলো প্রত্যেকটার হয়তো বা এক একটা নিজস্ব মান থাকতে পারে, কিন্তু এদের কোন আগে আছে কে পরে আছে, কোনটা মোস্ট সিগনিফিক্যান্ট বিট, কোনটা লেস সিগনিফিক্যান্ট বিট, এগুলোর কোনো ব্যাপারই নেই, কোনো নিজস্ব কোনো স্থানের কোনো বা পজিশনের কোনো ভ্যালু নাই। তো এর জন্য এই ধরনের সংখ্যাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা। এখন আমরা সংখ্যা পদ্ধতি প্রকারভেদ পড়ব।
দেখো সংখ্যা পদ্ধতি বেসের উপর ভিত্তি করে অনেক 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 রকমের সংখ্যা পদ্ধতি আছে, ঠিক আছে? বেস 10 বা দশমিক সংখ্যা, বেস 2 বা বাইনারি সংখ্যা, বেস 8 বা অক্টাল সংখ্যা, বেস 16 বা হেক্সাডেসিমাল সংখ্যা, এছাড়া বেস 60 কিন্তু সংখ্যা পদ্ধতি প্রচলিত আছে, এটা আমরা জানি, ঠিক আছে? কিন্তু এই চারটা হচ্ছে মোস্টলি ইউজড এবং খুব বেশি জনপ্রিয় সংখ্যা পদ্ধতি। তো দশমিক সংখ্যা, বাইনারি সংখ্যা, অক্টাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা, এতগুলো সংখ্যা পদ্ধতির চালু হওয়ার কারণটা কি? দশমিক সংখ্যা পদ্ধতি আমাদের কাছে সবচেয়ে জনপ্রিয়। কারণ কেন? দেখো, এই সংখ্যা পদ্ধতি মূলত আঙ্গুলের উপর ডিপেন্ড করে কি করা যায়, গণনা করা যায়। আমাদের আঙ্গুল কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, আর এই হাতে 5টা 10টা। তো এই ধারণা করা হয় যে এই আঙ্গুলের মাধ্যমে হিসাব করার টেকনিক থেকে দশমিক সংখ্যার প্রবর্তন হয়েছে। তো দশমিক সংখ্যাকে হিন্দু আরবীয় সংখ্যা বলা হয়, কারণ ধারণা করা হয় যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ও আরবীয়দের মধ্যে এই সংখ্যা পদ্ধতি প্রচলিত ছিল, ঠিক আছে? তো রোমান আর ইউরোপীয়দের সংখ্যা পদ্ধতির মধ্যে শূন্য এর বা জিরো এর খুব একটা ইউজ ছিল না, ঠিক আছে? জিরোকে খুব একটা ইউজ করা হতো না। আমরা যদি রোমান দেখি, রোমান স্টার্ট হয় কি এভাবে আই, হ্যাঁ, বা হোয়াট এভার ইট ইজ, হ্যাঁ, এই চিহ্নের মাধ্যমে, তারপর এটা, তারপর এটা, এটা 5, হ্যাঁ, 6, 7, 8, 9, 10, ওদের সংখ্যা পদ্ধতিটা ছিল এরকম। এখানে কোনো জিরো এ কোনো কিছু আমরা দেখতে পারতেছি না। তো এই দশমিক সংখ্যা পদ্ধতিতে সর্বপ্রথম কি জিরো কে নিয়ে আসা হয়, ঠিক আছে? মানে এটা ধারণা করা হয় কি যে দশমিকের মধ্যে কি শূন্যটাকে নিয়ে আসে কারা? তোমার আরব এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যারা পণ্ডিত ছিল তারা। তো এখানে ধারণা করা হয় বিখ্যাত আরবীয় গণিতবিদ আল খোয়ারিজমি আরবীয় সংখ্যা পদ্ধতির উপর 8 শতকে একটি গ্রন্থ রচনা করে বা বই লিখে। 11 শতকের দিকে মানে 11 শতকের দিকে তার এই রচিত গ্রন্থ স্পেনে অনুদিত দশমিক সংখ্যা পদ্ধতির প্রচলন পরিপূর্ণভাবে ইউরোপীয়দের মধ্যে প্রচলিত হয়, ঠিক আছে? এখন বর্তমানে পৃথিবীতে 10 ভিত্তিক সংখ্যা, দশম বা ডেসিমেল সংখ্যা সর্বজন গ্রহীত ও স্বীকৃত। একে সংক্ষেপে কি বলা হয়? ডিইসিও লেখা হয়। এটা সবার কাছে মানে তোমার কি বলবো, মানে ওয়েল অ্যাপ্রিসিয়েটেড, বিকজ হচ্ছে এটাকে কাউন্ট করা খুব ইজি। আমরা হাতের আঙ্গুলের মাধ্যমে কিন্তু কাউন্ট করে ফেলতে পারি দশমিক সংখ্যা, ঠিক আছে? কিন্তু তুমি কি হেক্সাডেসিমাল সংখ্যা পারবা না। ইটস নট দ্যাট ইজি। এরপর আমরা আসি কি বাইনারি সংখ্যায়। বাইনারি সংখ্যা এখন সবচাইতে, মনে করো যারা হচ্ছে প্রোগ্রামার, ঠিক আছে, যারা হচ্ছে কম্পিউটার বা প্রোগ্রাম নিয়ে প্রফেশন করছে, ঠিক আছে, তাদের কাছে এই বাইনারি সংখ্যাটা খুব বেশি সিগনিফিক্যান্ট। বিকজ যে কম্পিউটার, আমরা সবাই এই কথাটা শুনে থাকি যে কম্পিউটার বাইনারি সংখ্যা ছাড়া অন্য সংখ্যা বুঝে না। হ্যাঁ, ইন সাম সেন্স দিস কারেক্ট, বিকজ আমরা যদি একদম রুট লেভেলে চিন্তা করি, হ্যাঁ, এটা মনে করো একটা কম্পিউটার, ঠিক আছে? এই কম্পিউটারের মধ্যে একটা সফটওয়্যার চলতেছে, ঠিক আছে? এটা একটা সফটওয়্যার। তো এই সফটওয়্যারের পিছনে কে আছে? এই সফটওয়্যারের পিছনে আছে মনে করো অপারেটিং সিস্টেম, ওএস। এর পিছনে কে আছে? এর পিছনে আছে হচ্ছে এই কম্পিউটারের হার্ডওয়্যার, ঠিক আছে? এই হার্ডওয়্যারের পিছনে আছে কি? বিভিন্ন রেজিস্টার্স, ঠিক আছে? আমি একটু এটা সুন্দর করে দেখাই। মনে করো এটা একটা কম্পিউটার, এখানে একটা সফটওয়্যার চলতেছে। সফটওয়্যার চলতেছে কিসের মধ্যে? অপারেটিং সিস্টেমের মধ্যে, ঠিক আছে? অপারেটিং সিস্টেম কিসের মধ্যে চলতেছে? অপারেটিং সিস্টেম চলতেছে হার্ডওয়্যার লেভেলে, ঠিক আছে? হার্ডওয়্যার কি নিয়ে গঠিত? বিভিন্ন রেজিস্টার্স নিয়ে গঠিত। তো এই রেজিস্টার্স লেভেলে বা একদম রুট লেভেলে যখন চলে যায়, তখন কম্পিউটার সিগন্যাল ছাড়া, 0 আর 1 বা বুলিয়ান সিগন্যাল ছাড়া কিছুই বুঝে না। বুলিয়ান ফ্ল্যাগ বা বুলিয়ান সিগন্যাল ছাড়া কম্পিউটার কিছুই বুঝে না। মানে এটার মানে কি? 0 আর 1 মানে কি? অন অথবা অফ। 1 মানে অন, 0 মানে অফ। মানে কি? তোমার রেজিস্টারের মধ্যে কি ভোল্টেজ পাস করবে নাকি করবে না? কারেন্ট কি পাস করবে কি করবে না? ঠিক আছে? যদি 1 থাকে, অন থাকে, তাহলে পাস করবে,
আর অফ থাকলে পাস করবে না। এই এই 0 আর 1 থেকে মনে করে এই রেজিস্টার থেকে হার্ডওয়্যার থেকে অপারেটিং সিস্টেম, এর থেকে সফটওয়্যার। তাহলে পুরো কম্পিউটার চলতেছে হচ্ছে 0-1 বা বাইনারির উপর ডিপেন্ড করে। একদম রুট লেভেলে যদি আমরা চিন্তা করি, তাহলে সফটওয়্যার বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ক্রিয়েট করা হয়ে থাকতে পারে। মনে করো সফটওয়্যার হতে পারে জাভাতে তৈরি, পাইথনে তৈরি, হোয়াট এভার, যে কোনো ল্যাঙ্গুয়েজে তৈরি হতে পারে। এটা কনভার্ট করে অপারেটিং সিস্টেম যে ল্যাঙ্গুয়েজ বুঝে থাকে, ঠিক আছে, অপারেটিং সিস্টেম মনে করো সি দিয়ে তৈরি, C++ দিয়ে তৈরি, তো এই কম্পাইলারের মাধ্যমে এই ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে ফেলবে। অপারেটিং সিস্টেম হার্ডওয়্যারকে বোঝানোর জন্য এই ল্যাঙ্গুয়েজকে কিসে কনভার্ট করবে, মনে করো যে অ্যাসেম্বলি কোডে কনভার্ট করলো। অ্যাসেম্বলি কি করলো, হার্ডওয়্যারকে বা রেজিস্টারকে বোঝানোর জন্য এগুলো মেশিন কোড বা বাইনারি কোডে ট্রান্সফার করলো। তাহলে মেইন ভিত্তিটা কি, মেইন ভিত্তিটা হচ্ছে 0-1। দ্যাটস ওয়াই তোমার বাইনারি নাম্বার সিস্টেম ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমরা একটু বাইনারি নাম্বার সিস্টেমের ইতিহাস নিয়ে একটু আলোচনা করি। তো বাইনারিকে সংক্ষেপে কি BIN বা বিনও বলা হয়ে থাকে। এর ইউনিক ডিজিটস কি কি, 0 আর 1। তো 1854 সালে ব্রিটিশ গণিতবিদ জর্জ বুলি যুক্তি এবং গণিতের মধ্যে সম্পর্ক দেখাতে গিয়ে কিসের সাথে, লজিক এবং ম্যাথের সাথে রিলেশনশিপ দেখাতে গিয়ে কি করে, বাইনারি সংখ্যাটা উদ্ভাবন করে। তার নাম অনুসারে এই সংখ্যার নাম করা হয় বুলিয়ান অ্যালজেব্রা। এই সংখ্যা পদ্ধতি আরেকটা নাম কি, বুলিয়ান অ্যালজেব্রা। আমি বললাম না যে বুলিয়ান সিগন্যাল, হ্যাঁ, বুলিয়ান মানে হচ্ছে 0 অথবা 1, ট্রু অথবা ফলস, অন অথবা অফ, ঠিক আছে, ট্রু অথবা ফলস। ট্রু 1 হলে ট্রু, 1 হলে ট্রু, 0 হলে ফলস, ঠিক আছে। এই ট্রু ফলস অন অফ এই স্ট্যাটাস থেকে হচ্ছে কি মানে বাইনারি সৃষ্টি, ঠিক আছে, বাইনারি নাম্বার, ঠিক আছে। এই বাইনারি নাম্বারটা তোমার যে এর জনক জর্জ বুলি তার নামে কি হিসেবে পরিচিত, বুলিয়ান অ্যালজেব্রা হিসেবে পরিচিত। এগুলোকে আমরা এই কারণে বুলিয়ানও বলে থাকি। এরপর আসতেছে অক্টাল এবং হেক্সাডেসিমাল নাম্বার। তো আমরা কি নিয়ে কথা বলছিলাম, অক্টাল এবং হেক্সাডেসিমাল নাম্বার। অক্টাল আর হেক্সাডেসিমাল নাম্বারের একটা মানে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, দেখো অক্টাল হচ্ছে 8 বিটের এবং হেক্সাডেসিমাল হচ্ছে 16 বিটের। এরা দুইটা মানে নাম্বার সিস্টেমই হচ্ছে পাওয়ার অফ 2। তাহলে কিভাবে দেখো, 2 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কি 16। তো 2 এর সাথে 2 এর পাওয়ারের সাথে সম্পর্কিত হয় হেক্সাডেসিমাল নাম্বার এবং অক্টাল নাম্বারের যথেষ্ট গুরুত্ব রয়েছে। আমরা যদি কম্পিউটার মেমোরির কথা চিন্তা করি, আচ্ছা আমি তো আগে অলরেডি বলে ফেলছি যে হেক্সাডেসিমালের হচ্ছে বেস হচ্ছে 16, অক্টালের বেস হচ্ছে 8, তোমরা অলরেডি জানো, এটা নিয়ে আমি আর আলোচনায় গেলাম না। তো আমরা যদি কম্পিউটার র্যামের দিকে খেয়াল করি, আমাদের কম্পিউটারে যে র্যাম থাকে, র্যামের আর্কিটেকচারটা হচ্ছে অনেকটা এরকম। আমি দেখাই তোমাদেরকে। এগুলো হচ্ছে র্যামের বিভিন্ন লোকেশন, ঠিক আছে, এগুলো হচ্ছে র্যামের বিভিন্ন লোকেশন, ঠিক আছে। তো এই র্যামের লোকেশন গুলোর মধ্যে তোমার বিভিন্ন রকমের কোড, বিভিন্ন সফটওয়্যারের ডেটা, বিভিন্ন জিনিস সেভ করা থাকে। হার্ড ডিস্ক অন্য জিনিস, হার্ড ডিস্কে হচ্ছে আমরা পার্মানেন্টলি সেভ করে রাখি।
কিন্তু একটা অ্যাপ্লিকেশন বা একটা গেম, একটা সফটওয়্যার চলার জন্য কিছু ডেটা কি করে, র্যাম কনজিউম করে। ওই ডেটাগুলো বেসিক্যালি এই লোকেশনগুলো ওদের ওই ডেটাগুলো রেফারেন্সগুলো স্টোর করা থাকে। কথার কথা, আমি একটা সফটওয়্যার চালাচ্ছি, ঠিক আছে, মনে করো মজিলা ফায়ারফক্স একটা সফটওয়্যার আমি রান করতেছি, ঠিক আছে। তো এই সফটওয়্যারের ডেটাগুলো মনে করো হার্ড ডিস্কের একটা কোন একটা পোর্শনের মধ্যে আছে, ঠিক আছে। তো এটা রান করার জন্য, ঠিক আছে, যা যা ইনফরমেশন সেভ করে রাখতে হবে টেম্পোরারি বেসিসে র্যামের মধ্যে, ওই রেফারেন্সগুলো এই লোকেশনের মধ্যে স্টোর করা থাকে, ঠিক আছে, বিভিন্ন লোকেশনের মধ্যে স্টোর করা থাকে। তো এই লোকেশনগুলোকে হেক্সাডেসিমাল নাম্বারে প্রকাশ করা হয়, ঠিক আছে, হেক্সাডেসিমাল নাম্বারে প্রকাশ করা হয়। কিভাবে করা যেতে পারে, মনে করো 00FFH 00FFH, এটা একটা লোকেশন হতে পারে। 01FFH এরকম একটা লোকেশন হতে পারে। তো এই হেক্সাডেসিমাল নাম্বার তোমার র্যামের মধ্যে বিশদ আকারে ইউজ করা হয়। এখন দেখো অক্টাল, আরেকটা সুবিধা বলি, যে এই যে হেক্সাডেসিমাল নাম্বার, হ্যাঁ, হেক্সাডেসিমাল নাম্বার থেকে যেহেতু এটা 2 এর পাওয়ার, ঠিক আছে, 2 এর পাওয়ার হিসেবে ইউজ করা হয়, 2 টু দি পাওয়ার 4 ইউজ টু হচ্ছে 16 বিট বা হেক্সাডেসিমাল নাম্বার। এই কারণে খুব ইজিলি বাইনারি কোডকে হেক্সা এবং হেক্সা কোডকে বাইনারি কোডে কনভার্ট করা সহজ হয়ে, খুব ইজিলি হচ্ছে প্রোগ্রামাররা বা হচ্ছে কম্পিউটার নিয়ে যারা কাজ করে তারা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বারকে বাইনারি এবং বাইনারি নাম্বারকে হেক্সাডেসিমাল নাম্বারে কনভার্ট করতে পারে। এই কারণে হেক্সাডেসিমাল নাম্বার তাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। এরপর আসলে হচ্ছে অক্টাল নাম্বার। অক্টাল নাম্বারও সেম, যেটা পাওয়ার হচ্ছে 2 কিউব, এবং দেখো এই অক্টাল নাম্বারটা হচ্ছে কি বাইনারিতেও কনভার্ট করা খুব ইজি 2 এর পাওয়ার হওয়ার কারণে, আবার ঠিক অক্টাল থেকে তোমার ডেসিমাল নাম্বারও কনভার্ট করা ইজি। তো এটা মধ্যম স্তর হিসেবে খুব ভালো কাজ করে। তো অনেকগুলো অপারেটিং সিস্টেম আছে যারা হচ্ছে এই অক্টাল সিস্টেমটা তাদের অপারেটিং সিস্টেমের জন্য ইউজ করে থাকে, যেমন ইউনিক্স বা লিনাক্স, আমরা যারা ইউজ করে থাকি ইউনিক্স বেসড যারা যে অপারেটিং সিস্টেমগুলো আছে, ওই অপারেটিং সিস্টেমে অক্টাল নাম্বার খুবই খুবই পপুলার। তাহলে আজকে আমাদের ক্লাস এতদূর পর্যন্তই রইল। আমি তোমাদেরকে এই নাম্বার সিস্টেমগুলো নিয়ে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। নেক্সট ক্লাস থেকে আমরা এই চ্যাপ্টার নিয়ে আরো বিশদ আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।